সপ্তাহে ফ্রোজেন সোলজার আর টেনিস এলবো, প্রচন্ড ব্যথা, হাত উপরে তুলতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। কি করলে একটু ভালো থাকবো যদি উনি বলে দেন। ব্লাড সুগার টেস্ট করিয়েছেন? হ্যাঁ, সব টেস্ট করেছি। ব্লাড সুগার কত আছে? ব্লাড সুগার আমার 84 আছে ফাস্টিং এ, আর পিপিতে 107 আছে। 160? না, 107। 107? হ্যাঁ। এটা কি ওষুধ খেয়ে না খেয়ে? না, ওষুধ খাই না, আমাদের হেরিডিটিতে নেই। ওকে, ফাইন। আপনার ঘাড়ে কোনো ব্যথা হয়? ঘাড়ে, কাঁধে? হ্যাঁ, ঘাড়ে, কাঁধে, একটা ফুলে আছে, আর্ম ফুলে আছে। একদমই তাই, কারণ আপনার ফ্রোজেন শোল্ডার যদি অ্যাকচুয়াল হয়ে থাকে আপনার ঘাড়েতে ব্যথা থাকতে হবেই হবে। আপনি কাঁধের এক্সরে করিয়েছেন? এমআরআই, সিটি কিছু? না, এক্সরেটা মানে এখানে একজন ডক্টরকে দেখি, তো এক্সরেটা এখন পরে করব বলেছে। না, আপনি তো এখন আমার সাথে কথা বলছেন, সুতরাং আমার ডায়াগনোসিস অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। প্রথম হচ্ছে এক্সরে করে দেখুন। আমার ধারণা আপনার নার্ভ রুট কম্প্রেশন আছে এবং সার্ভাইকাল রিজিয়নের এক্সরে এবং স্পন্ডোলাইসিসও থাকতে পারে, যেখানে নার্ভ রুট কম্প্রেশন হওয়ার জন্য আপনার হাতটা উপরে উঠছে না। কারণ এখানে যে নার্ভটা আছে সেই নার্ভটার সৃষ্টি হচ্ছে কাঁধের মেরুদণ্ডের মধ্যে, ওখানে চাপ পড়ছে বলে ও উঠছে না। যেমন ধরুন আপনি একটা দরজার করাতে বা দরজার একটা হ্যান্ডেল একটা দড়ি বাঁধলেন, দড়িটা বেঁধে আপনি 50 মিটার দূর থেকে দড়িটাকে টানছেন, তো দরজাটা তো খুলে আসবে বা ঝাঁকুনি হবে। ঠিক তেমনি আমাদের কাঁধের এখান থেকে যে নার্ভটা বেরিয়েছে সেটা হাতের মধ্যে দিয়ে গেছে, হাত উঠছে না মানে এটা এখানের সমস্যা নয়, এটা ঘাড়ের এখানের সমস্যা। ওটা প্রপারভাবে ট্রিটমেন্ট করতে হবে, দরকারে এনসিবি করতে হবে, দরকারে ইনিশিয়ালি এক্সরে করতে হবে, প্রয়োজনে এমআরআই সিটিও করতে হতে পারে। দেখবেন বিভিন্ন রেলওয়ে স্টেশনের ধারে আয়ুর্বেদিক তেল বিক্রি হয়, রেলওয়ে স্টেশনের ধারে আয়ুর্বেদিক তেল আর গাছ শেকড় বাকড়েই আটকে থাকবে। প্রয়োজন হচ্ছে ডায়াগনোসিস, কেন হচ্ছে সমস্যাটা। চন্দ্রযানে আমরা চাঁদে যান পাঠাচ্ছি, আজকে তো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানটা তো আর ওই রাস্তার ধারের কিছু হাতুড়ে বুজরুকদের খপ্পরে পড়ে থাকলে হবে না। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তো এখন বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজিকে টপকে গেছে। আজকে আমাদের মতো এই প্রজন্মের যারা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কাজ করছি, মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদকে পাশাপাশি নিয়ে, সেই মতো ডায়াগনোসিস না করলে কিন্তু কোনো দিনও আপনার সমস্যা সমাধান হবে না এবং এর পাশাপাশি অসুখের কারণও খুঁজে পাওয়া যাবে না। একদমই তাই।